আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, এই প্রচণ্ড গরমে গরুগুলো আমরা বেশ কয়েকদিন হলো ঠিক মতো গোসল করাতে পারতেছি না। তো আজকে আমরা একবারে শ্যাম্পু দিয়ে ভালো করে ডলিয়া যেটুকু ময়লা আছে সেটুকু আমরা তুলে একবারে পরিষ্কার করে দেব। কারণ দেখা যায় যে মানুষের গায়েও যদি ময়লা লাগে, ওই গরুর ওই ময়লা যখন গাও ঘামে ময়লা ভিজে যায়, তখন অনেক সময় গাও ঠান্ডা থাকে। ওই ঠান্ডার কারণে আর ওই ময়লার কারণে গরুর কিন্তু ঠান্ডা লেগে যায় এবং অসুস্থ হয়ে যায়। সেই জন্য আমরা আগের থেকেই সপ্তাহে একদিন আমরা শ্যাম্পু দিয়ে গোসল করাই। এই গরুটা আমরা শ্যাম্পু দিয়ে ডলে দিয়েছি, দেখেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনারা এরকমভাবে শ্যাম্পু দিয়ে সপ্তাহে একদিন গরুকে গোসল করা দেবেন। গরু দেখবেন যে একদম ফুরফুরা মেজাজে থাকবে এবং পরিষ্কার থাকবে। তাহলে গরুর গায়ে মাছি লাগবে না। এলে কিন্তু সাধারণত কোনো খামারই বলে থাকে না, কারণ সবাই চিন্তা করে আমরা নিজের গরু, নিজের প্রতিষ্ঠান কীভাবে চকচকা এবং ভালো রাখবো। আমার গরু যদি সৌন্দর্য থাকে, তাহলে ওখানে যদি আরও 10 জনের গরু থাকে নোংরা, তাহলে কিন্তু আমার পরিষ্কার গরুই বেশি আকর্ষণ হবে এবং আমার গরুটাই নেবে ওই 10 জনের আগে। তাই আমি বলবো যে সবাই গরুগুলোকে পরিষ্কার রাখবেন। সপ্তাহে একদিন হলেও, যদি সপ্তাহে একদিন না পারেন তাহলে মাসে একদিন গরুকে শ্যাম্পু দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে গোসল করা দেবেন। তাহলে দেখবেন যে গরু একদম গেলেজ দেবে, মানে একদম পরিষ্কার থাকবে, গেলেজ দেবে। এই গরুর প্রতি কাস্টমারের চাহিদা থাকবে বেশি। তো প্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন, আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, তাহলে আমার কাজ করতে সমস্যা হবে না। আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করেন এবং আপনারা যে কর্মই করেন, ব্যবসা হোক, চাকরি হোক, আর যে কর্মই করেন সেই কর্ম যেন আল্লাহ পাক বরকত বেশি বেশি দান করেন। তো প্রিয় দর্শক, স্বপন মামা হলো ব্রাশ দিয়ে গরু, মানে শ্যাম্পু আর ব্রাশ দিয়ে ভালো করে ডলতেছে, আর আমার কাজ হলো এইভাবে গরুকে একবারে ফ্রেশ করে গোসল করানো। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন, আমরা কীভাবে গরুকে গোসল করাই এবং খামার পরিচর্যা করি সেই ভিডিওটাই আপনারা ফুল দেখবেন। এবং এখানেও বেশ কিছু শিক্ষণীয় ব্যাপার স্যাপার আছে। আমরা যে গরুকে গোসল করাতেছি, এই পাইপ ধরারও একটা সিস্টেম আছে, যাতে খেয়াল রাখতে হবে যাতে গরুর গায়ে পানি না যায়, সরি কানের ভিতরে পানি না যায়। এবং এই যে চিপে চাপায় যে আমি পানি মারতেছি, এই চিপে চাপায় কিন্তু ময়লা লেগে থাকে এবং এই ময়লার কারণে গরুর স্কিনের সমস্যা হয় এবং ওই গোবরটা দীর্ঘদিন থাকলে পরে ওখানে ঘাও হয়ে যায়, চামড়া উঠে যায়। গোবর কিন্তু মারাত্মক জিনিস, সেদিক থেকে খেয়াল রাখবেন। দেখেন, যখন আমি গরুকে পানি দিই তখন কি পরিমাণ ময়লা থাকে। এটা হলো গা তেল কাস্টিয়া ময়লা। এই তেল কাস্টিয়া ময়লা সহজে কিন্তু যায় না। দেখেন, এই যে গরুর গায়ে এখন হাত দিচ্ছি, আলাদা একটা ফিল করতেছি। তো প্রিয় দর্শক, আপনারা সুন্দর করে মাঝে মধ্যে এরকমভাবে গরুকে গোসল করা দিবেন, দেখবেন যে মশা মাছি গরুর গায়ে লাগবে না। অনেকেই ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই, গরুর গায়ে এত মশা মাছি লাগে, আপনি মশা মাছি তাড়ান কীভাবে? আসলে গরুর গায়ে কিন্তু ময়লা থাকে না, সেই কারণে কিন্তু মশা মাছি আমাদের খামারে থাকে না। কারণ গরুর গায়ে যদি ময়লা থাকে, ও মশা মাছি আসবেই। আর আরেকটা কথা হলো কি, মশা মাছি কিন্তু নোংরা পছন্দ করেন, যেখানেই নোংরা থাকেন সেখানেই মশা মাছি বেশি থাকে। এই যে পরিষ্কার করে দিলাম আমার এই গরুকে, এই গরুর গায়ে কিন্তু
একটাও মশা লাগবে না। যতক্ষণ এর গায়ে গোবর বা ময়লা না লাগবে ততক্ষণ এর গায়ে কোনো রকম মশা মাছি লাগবে না। আমার দেখতে দেখতে দুইটা গরু গোসল করানো শেষ, স্বপন মামারও আর একটা গরু ঘষা শেষ। এখন আমরা সাদা গরুটাকে গোসল করা দেবো। যা, আমরা এখন এই দেখেন কি পরিমাণ এই যে ময়লা বাড়াইতেছে, দেখেন প্রিয় দর্শক, দেখেন কি পরিমাণ ময়লা। আসলে এই পরিমাণ ময়লা যদি গরুর গায়ে থাকে অবশ্যই রোগ বলা এখান থেকে হবে। গরুর গায়ে কিন্তু আমি কোনো সময় ময়লা লাগতে দেই না। তারপরও কিন্তু দেখেন আমরা যে ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি শ্যাম্পু দিয়ে, তারপরও কিন্তু কি পরিমাণ ময়লা লাগতেছে। দেখেন এই গরুটা সাদা গরু, এ পরিমাণ ময়লা ছিল, গরুটা একদম পাকড়া পাকড়ি ছিল। এখন দেখেন গরুটা কত সুন্দর সাদা দেখা যেতেছে। এই সাদা গরুটাও কিন্তু আমরা গোসল করা দিলাম, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন দেখেন প্রিয় দর্শক, এই যে সিপিট ময়লা, এটা মাঝে মধ্যে এরকমভাবে ঘষা দিয়ে তুলে দেবেন। এখন কত সুন্দর ক্ষুদ্র দেখা যাচ্ছে। এই সিপি দিয়ে কিন্তু গোবর থাকে, এই গোবরগুলো পরিষ্কার করে দিতে হবে, নাহলে ওই গোবরটা বেশ কয়েকদিন যখন থাকবে তখন ঘা হয়ে যায়। ঘা হওয়ার সুযোগ দেওয়া যাবে না। গরুটাও গোসল করানো শেষ হয়ে গেল। সময় একদম সুন্দরভাবে ড্রেনগুলো আমরা পরিষ্কার করে দিই, যাতে এই ড্রেনে কোনো ময়লা না থাকে। এই ময়লা যখনই ড্রেনে থাকবে তখনই দেখবেন যে এখানে মশা মাছি ডিম দিবে এবং নতুন করে বাচ্চা কাচ্চা পয়দা করবে। সেই সুযোগটা আমরা কোনো সময় দেই না। আমরা ইতিপূর্বে অনেক খামারে ঘুরছি, দেখছি যে ওদের খামারে কীরকম পরিষ্কার থাকে, আমরা আমাদের খামারটা কীরকম পরিষ্কার রাখি সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখাই এবং বলে দিই। এখন যে আমরা গরু গোসল করাচ্ছি, এখন এই অবস্থায় অন্য অন্য খামারে দেখবেন যে মশা মাছি ভিন ভিন করতেছে। আমার এখানে কিন্তু এখন নোংরা আছে, তারপরেও কিন্তু মশা মাছি নাই, কারণ আমরা অতটা নোংরা অবস্থায় আমরা রাখি না। আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, যাতে মশা মাছি না থাকে এবং রোগবালাই যাতে না হয়। গরু যেটা ঘষবেন তার আগে যে দুইটা গরু থাকে, সেই গরুকে এরকমভাবে ভিজিয়ে দিবেন। তাহলে যদি এই গায়ে ময়লা থাকে তাহলে সেই ময়লাটা নরম হয়ে যাবে, যে পরবর্তী 2-4 মিনিট পরে এসে পানি মারবেন, দেখবেন যে ওই ময়লাটা পানির স্পিডেই এটা পরিষ্কার হয়ে যাবে। আসলে আমার গরুগুলো আমরা খুব যত্ন সহকারে রাখি। গরুর গায়ে কিন্তু আমরা ময়লা লাগতে দেই না। ময়লা লাগতে দেই না এই কারণে যে ময়লা লাগলেই এখানে মশা মাছি ধরবে। মশা মাছি যখন ধরবে দেখবেন যে ওই জায়গাটায় ক্ষত হয়ে যাবে। ক্ষত হয়ে গেলে পারি ওখান থেকে ইনফেকশন হবে, ইনফেকশন থেকেই ঘা হবে। আমি কিন্তু এই কথাগুলো বারবার বলতেছি এই কারণে, এটা হলো যেহেতু আমাদের ভিডিওটাই হলো পরামর্শমূলক, এই জন্যে আমরা বারবার বলতেছি। যেগুলো গুরুত্বপূর্ণ কথাবার্তা সেগুলো আমরা বারবার বলে থাকি। তো প্রিয় দর্শক, স্বপন মামার আর একটা গরু ঘষার শেষ, আমরা সেই গরুকে এখন পানি দিয়ে ধুয়ে দেব। দেখেন প্রিয় দর্শক কি পরিমাণ ময়লা, দেখেন এই যে নিচ দিয়ে পড়তেছে, দেখেন এটা কি একদিনে যাবে? মানে তেল গাছটা এ পরিমাণ লাগছে।
এবং আমাদের গ্রাম থেকে আরেকটা মুরব্বি নিয়ে আসছি, সম্পর্কে আমাদের দাদা হয়। ওই পাশে লাল গরুগুলো কিন্তু গোসল করাইতেছে আব্দুল আলিম ভাই আর সেই আমাদের দাদা। তো আমরা মাঝে মধ্যে ওখানেও আমরা ক্যামেরা ধরবো এবং দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ ওই পাশে ময়লা আছে। আমরা কিন্তু গোসল শেষে যখন এর গাটা শুকিয়ে যাবে তখনও আপনাদের দেখাবো যে আমরা কীরকমভাবে গরুগুলো পরিষ্কার করেছি। এখন হয়তো ভেজা আছে, এই জন্য পরিষ্কারটা খুব একটা দেখা যাবে না, বোঝা যাবে না। আর যাদের গরু সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা ঠিকই বুঝতে পারবে। প্রিয় দর্শক দেখে না, আমি কিন্তু এখন শ্যাম্পু দিয়ে ডলা দিচ্ছি। আসলে তেল কাজটাগুলো সহজে যেতে চায় না, ভালো করে এরকমভাবে ডলা লাগবে। ডললে দেখবেন যে তেল গাছটা উঠে যাবে। তো প্রিয় দর্শক, আমরা সব শেষে এখন বড় গরুটা সুন্দর করে গোসল করাবো। এইটাই লাস্ট, এইটাই শেষ। তো প্রিয় দর্শক, আমাদের গরু গোসল করানোর ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর আমার গরুগুলো দেখতে কীরকম সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং পরামর্শ দিয়ে থাকি, পরামর্শ ভিডিও যে বানাই, এই ভিডিও করতেও কিন্তু আমাদের অনেক কষ্ট হয় এবং পরিশ্রম হয়। সেই পরিশ্রমের কারণে আপনারা যদি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেন, তাহলে আমাদের এই ভিডিও বানাতে আরও উৎসাহিত জাগবে এবং ভিডিও বানার আগ্রহ জাগবে। তাই প্রিয় দর্শক, আমি আপনাদের বলি যে যেখান থেকে এই ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা দিবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আমার ভালোবাসার মানুষগুলো কে কোন জায়গায় আছে, তাহলে আমি বুঝতে পারবো। তো সুপ্রিয় দর্শক, এই যে আমার খামারটা এত পরিষ্কার দেখেন এবং ঝকঝকে দেখেন, আসলে এই পরিষ্কারটা করতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম যদি না করি তাহলে কিন্তু এত পরিষ্কার হবে না। তাই প্রিয় দর্শক, আমরা এই যে এত কষ্ট বা পরিশ্রম করে আপনাদের দেখানোর জন্য বা পরামর্শের জন্য আমরা ভিডিও করে থাকি, যদি আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেন, তাহলে এই কষ্টের আমরা একটা ভালো কিছু আশা করি বা ভিডিও করার জন্য আমাদের আগ্রহটা জাগবে। তো প্রিয় দর্শক, আমাদের এই গরু গোসল করানো ভিডিও কীরকম হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের গরুগুলো কীরকম পরিষ্কার হয়েছে এবং সে বিষয় নিয়ে আপনারা কমেন্টের মধ্যে আপনাদের সুন্দর মতামত আপনারা জানা দেবেন। তো আশা করি সবাই ভালো আছেন, আরও দোয়া করি বেশি বেশি যেন আপনারা সব সময় ভালো এবং সুস্থ থাকেন এবং সঠিকভাবে চলার মতো দোয়া করি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই যে সুন্দর সুন্দর কাশ্মীরি আপেল আমি তৈরি করছি সেগুলো যেন আমরা সঠিক দামে বিক্রি করতে পারি। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।